প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, যে আজকে আমরা আসছি যে মুন্নিয়াপার বিউটি পার্লারে। এই মুন্নিয়াপার ভিডিও এর আগে আপনারা দেখছেন। মুন্নিয়াপা কী অবস্থায় আছে বা কিসের জন্য ভিডিওটা করছিলেন সেটা হয়তো আপনারা পুরো ভিডিওটা দেখলে হয়তো জানতে পারছেন। তো আজকে আমরা আসছি তার পার্লারে। আজকে আমরা শুনবো তার বাকি যে কথাগুলো আছে সেই কথাগুলো, এবং তার মেয়ে আছে তার সাথে। তো এই দুজনেরই কথাগুলো শুনবো। তো চলুন দর্শক, আমরা তাদের কাছ থেকে শুনি তাদের কথা। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মামনি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা? আমরাও আছি ভালো। তো আজকে আমরা আসছি তো তোমার আম্মুর যে কথাগুলো এর আগে আমরা শুনছি যে সে কি অবস্থায় আছে, বা সেগুলো তো তুমিও হয়তো শুনছো যে তোমার আম্মুর কাছ থেকে, যে আম্মুর যে বিয়ে হওয়ার পরে 24 বছর পার হয়ে গেছে, তারপরে তুমি তোমার দাদু বাড়িতে যাইতে পারো নাই। তো সেই কথাগুলো শোনার জন্য তোমার কি অনুভূতি সেটা একটু শুনতে চাই আমরা। আমি কি বলবো? বলো যে তুমি তোমার দাদু বাড়ি যে যাইতে পারো না, যে তোমার এত বড় হয়েছো, বা অনেক কিছু আছে যে তোমার দাদুর বাড়িতে হ্যাঁ, যাইতে দাদুর পারতেছি বাসায় যাইতে পারতেছি না। আর তার মধ্যে হলো দাদুর বাসায় যদি এমনি যাওয়া আসা হইতো, ভালো মতো আমি একটু কথাবার্তা বলতো, তারপর আমরা তাদের বাসায় যাইতাম, আসতাম, রেগুলারলি হইতো। কিন্তু তারা আমাদের সাথে ওইভাবে কথা বলেন না। পাড়া প্রতিবেশীদের সাথে যেভাবে কথা বলে তার চেয়েও অন্যরকম মনে হয়, গেলে চিনেই না এরকম। কিন্তু আমরা যে এখানে থাকি, এখানে আমরা অন্যজনকে দাদা বলি, নিজে দাদাকে না দাদা বলে ডাকতে পারি না। এটাই একটু খারাপ লাগে, অনেক খারাপ লাগে যে অন্যজন আমার সামনে আমার ফ্রেন্ডরা দাদা দাদি বলে ডাকে, আর আমি আমার দাদা দাদিকে সামনেও দেখতে পারি না। এর জন্য অনেক খারাপ লাগে। তোমার দাদা থাকতেও আজকে দাদার সাথে কথা বলতে পারো না, দাদির সাথে কথা বলতে পারো না, অন্য যে আছে পাড়া প্রতিবেশী তাদেরকেই তোমরা দাদা দাদি ডাকো বা দাদা দাদির মতো বুঝো। জি, এটাই খারাপ লাগে আর কি। হ্যাঁ। এখন মনে করেন মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে শাদী আছে। আমার মেয়ে 13 বছর বয়স চলে, আর 2 বছর পরে আমার মেয়ে ম্যাট্রিক দিবে। যতই মনে করেন থাকি, কারণ সবাই চায় একটা ভালো ফ্যামিলির একটা ভালো মেয়ে চায়। আর মনে করেন গার্জেন না থাকলে তার কোনো দামই থাকে না। এই জন্যই আমি চেষ্টা করতেছি যাতে আমরা ওই বাড়িতে উঠতে পারি, আমার মেয়েরে ভালো জায়গায় যেন বিয়ে দিতে পারি। ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে পারলে আমরা মা বাবা তাতেই খুশি। এই তো তুমি কি চাচ্ছ যে দাদা দাদির কাছে যাওয়ার জন্য? হ্যাঁ, আমরা শিখতে চাই, আমরা দাদা দাদির কাছে যাইতে চাই, দাদা দাদির আদর স্নেহ এইসব পাইতে চাই, দাদা দাদি বলে ডাকতে চাই। আমার আমার আম্মু তো অনেক কষ্ট করে, আমাদের সংসার চলে একজনের উপরে, আর আমরাও বড় হইতেছে, আমাদেরও তো দাদা দাদির সম্পর্ক আমাদের থাকতেও নাই। মানুষ জিজ্ঞাসা করলেও বলতে হয় যে আছে, কিন্তু যাইতে পারি না বা বলতে পারি না, দাদা দাদি বলে ডাকতে পারি না, এরকম আর কি। মানুষ জিজ্ঞাসা করলেও কিছু বলতে পারি না। মানুষের কাছে একটা লজ্জা, স্বীকৃতি পাই নাই। বাচ্চা কাচ্চা, আমার ছোট মেয়েও আছে, ছেলেও আছে, এদের নিয়ে খুব কষ্টেই আছি আমি। আপনার 3টা বাচ্চা? হ্যাঁ, 3টা বাচ্চা। এই যে লকডাউন পড়ে গেছে, যদি শ্বশুর বাড়িতে থাকতে পারতাম তাহলে বাড়ি ভাড়াটা হয়তো বাইসে যেত, বাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়তো আমরা খাইতে পারতাম। খুবই কষ্টে দিন যাইতেছে, খুবই কষ্টে দিন যাইতেছে। এই জন্য বেশি এই কারণে এখানে আসা। এই জন্য 10 জনের কাছে এইটাই আমার বলা, আর কিছু না। তো এই ভিডিওটা হয়তো তোমার দাদা বা দাদু বা চাচা আছে বা ফুপু আছে, যারা আছে আত্মীয় স্বজন আছে, অনেকেই হয়তো দেখবে। হ্যাঁ, তো দেখার পরে কি তাদের কাছে কিছু বলার আছে যে তোমাদের কেন মাইনে নেয় না, কিসের জন্য নেয় না, এটা একটু তুমি কি বলতে চাও? যেহেতু তোমরা সরাসরি যে বলতে পারো না, বা তোমাদেরকে ওইভাবে বলে না। আমাদের ধরেন হলো আমার ফ্যামিলি, এখন আমরা যে ফ্যামিলি আছি সেই ফ্যামিলি, আমরা একটা জয়েন্ট ফ্যামিলি চাই, যেখানে সবাই একসাথে থাকবো, দাদা দাদি ফুপা ফুপি সবাই একসাথে থাকবো। কিন্তু আমাদের কেন যে তারা মাইনা নেয় না বা কিসের জন্য মাইনা নেয় না, সেটাই আমাদের আজ পর্যন্ত বললো না। আমার আম্মু এখন ধরেন আগে যাও ছিল গরিব, আর এখন আমরা ওরকমই তার চেয়ে আরো বেস্ট পর্যায়ে গেছি, কিন্তু তারা আমাদের কেন যে মাইনা নিতে পারতেছে না, এটাই বুঝতে পারতেছি না। হয়তো ধরেন চাচু চাপ দিতেছে যে না, ওদের বাসে উঠানো যাবে না, আর না হয় ধরেন ওনারা রাগ করছে যে ওনার ছেলে আরেকজনকে বিয়ে করছে ওনাদের অনুমতি ছাড়া,
এই জন্য হইতে পারে। বাট মানে পুরা 24টা বছর হয়ে গেছে, 24টা বছরের মধ্যে একটা ছেলের কিভাবে বাহিরে রাখে সেটাই তাদের কাছে মানে আমার প্রশ্ন। তার আদরের সন্তান ছোট একটা মানে আমার আব্বু তাদের পরিবারের সবচেয়ে ছোট সন্তান, তাকে ছেড়ে কিভাবে থাকতে পারতেছে, উনি কি মা না অন্য কিছু, এইটাই জানার আছে যে উনি কিভাবে থাকতে পারতেছে। তো দাদুর কাছে কি কখনো মানে দেখা সাক্ষাৎ হয়? দাদা মানে দাদা দাদি দুইজনে তো জীবিত আছে না? জি তো কেউ কি মানে কোনো সময় আইসা কোনো খোঁজ খবর নিচ্ছে? হ্যাঁ, দাদু আসছিল কিন্তু দাদি কখনোই আসে নাই। দাদু আমাদের আদর করে, মানে ওরকম ভাবে আসতে পারে না, হয়তো দাদি বা চাচু আসতে দেয় না বাসায়, এই লুকায় জন্য আসে। লুকায় আসে। তো আইসা আমাদের দেখা যায় যেহেতু মাঝে মধ্যে, কিন্তু আমার দাদুকেও তারা মানে অন্যরকম মানে কিছু মনেই করে না যে ওনার ফ্যামিলি কেউ একজন এরকম মনেই করে না, ওনারা ওনাদের মতন থাকতে চায়। আর আমার আম্মুকে ধরেন মাইনা নিতেছে না, কারণ আমার আম্মু গরিব। এখন হলো ওনার ছেলে ধরেন ওই বাসায় যাবে, এখন ওনার ছেলেরও তো মন খারাপ হয়। জানেন আমার আব্বু আমার এত খারাপ লাগছে, আমার আব্বুর একটা ডায়েরি আছে, আমি যদি এটা পড়া শোনাইতে পারতাম। আমিও মাঝে মধ্যে পড়ি, জানেন আমার আব্বু এখানে সব মনের কথা লেখে, আমার এটা পড়ে অনেক কান্না পায়। আমার আব্বু বলে ছোটকাল থেকে মা বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেলাম, মানে আমাদের আমরা যে তিন ভাই বোন, ওদের নিয়ে আমার আব্বু আছে, আমার আব্বু আছে, কিন্তু আমার আব্বু এখন পারতাছে না বাজে তাদের কাছে যাইতেছে। আর আমরা বড় হইতেছি, আমাদের তো কোনো একটা সম্পর্ক ধরেন আমার দাদার বাড়ি মানে কোনো একটা কিছু তো লাগবে যে না তারা আসছে, তারা আমাদের পাশে আসছে, এরকম তো কিছু একটা লাগবেই। কিন্তু তারা আমাদের কোনোভাবে স্বীকৃতি দিতেছে না যে আমরা তাদের সন্তান বা অন্য কিছু। তাদের আমার ধরেন চাচু আমাদের মানে দেখতেই পারে না, গেলে ধরেন কথা বলে কি বলে না, মানে অন্যরকম কিছুই মনে করেন না। আমার আব্বু ধরেন ও মানে একটা ভুল করেই ফেলছে, ভালোবাসে কি বিয়ে করা যায় না? যাই তো, তাহলে 24টা বছর হয়ে গেছে, ওনার ছেলেকে ছেড়ে যে উনি কিভাবে আছে সেটাই বুঝতে পারতেছি না। আমার আব্বুর জন্য আমার অনেক খারাপ লাগে, ডায়েরি পড়লে তো আমার আরো অনেক খারাপ লাগে। মানে তোমার আব্বুর জীবনের গল্পটা তার ডায়েরিতে মানে হ্যাঁ, লেখা রাখছে, কারো কাছে কখন কি প্রকাশ করে না। আমি একদিন হুট করে দেখে ফেলছি আর কি, মানে ডায়েরি লুকায় রাখে তো, এখন আমার বাসা, এখন আমি কি আর না জানবো যে কোথায় কি আছে না আছে। তো একদিন ডায়েরি বের করে আমি মানে পেজ ছিঁড়তে গেছি, তখন নাকি অনেক লেখা। তাই একদিন পড়লাম, পড়ার পরে আমি আর কাউকে বলি নাই যে আব্বু ওনার কথাগুলো এখানে প্রকাশ করে। আমি ওনার মেয়ে হিসাবে আমি ওনার কাছে মানে কিছু বলতেও পারি না, যদি উনি আমার সামনে কান্না করে তাহলে আমি আমার নিজে এটা সামলাইতে পারবো না, আমিও ভেঙে পড়বো। আর এত কিছুর পরেও 24 বছর হয়ে গেছে, আর আমার দাদি দাদা এখনো আমাদের মাইনে নেয় না, আমাদেরকে বলে আমরা তো আমার মানে তোমাদের মাইনে নিলাম না, তোমাদের সন্তানকে কি মানবো? এটা কোনো কথা? আপা আপনার কিছু বলার আছে? মেয়ে তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, হয়তো এখন সোনামানি মানে দর্শকের কাছে এইটাই আমার অনুরোধ, ছেলের সন্তান নিয়ে যেন আমি শ্বশুরবাড়ি উঠতে পারি। আমার বড় হয়ে গেছে, আমার ছোট মেয়েও আল্লাহ রহমতে বড় হয়ে গেছে, এদের বিয়ে শাদী দিতে হবে। ভালো একটা ছেলে পাইতে গেলে ভালো গার্জেনের প্রয়োজন পড়ে। এখন দর্শকের কাছে আমার একটা অনুরোধ, দর্শকের কাছে আমি ভিক্ষা চাই, যাতে আমার বাল বাচ্চা নিয়ে ভালোভাবে খাইতে পারি, কিনতে পারি, আমাদের সেই একটা ব্যবস্থা করে দেওয়া, এটাই। তো দর্শক আপনারা এই যে ছোট্ট মামনিটার মানে কথাগুলো শুনলেন, শোনার পরে হয়তো বুঝতে পারছেন যে তার মনের আবেগের বা তার মনের কথাগুলো আপনারা বুঝলে হয়তো মানে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থায় তার মনটা এখন আছে, যে সে পারছে না, যে তার বয়স এখন কত বছর হয়েছে? 13 বছর। 13-14 বছর, মানে 13 বছর হয়ে গেছে। তো এখনও তার দাদা দাদির বাড়িতে সে যাইতে পারে না, এবং তার এই যে মা আর বাবা, এর আগে যে ভিডিওটা দেখছেন, ভিডিওতে হয়তো মানে তাদের গল্পটা আপনারা শুনছেন যে তারা সম্পর্ক করে বিয়ে করছে। তো বিয়ে করার কারণে আজকে তাদের ফ্যামিলিতে মানে যে ভাই আসছিল, যে ভাইয়ের ফ্যামিলিতে তাদের স্বীকৃতি দেয় নাই। তো এই মামনিটা চাচ্ছে যে তার দাদু বাড়ি তার স্বীকৃতি পাওয়ার জন্য, যে মানে এখন বড় হয়েছে, কয়েকদিন পরে বিয়ে শাদী দিতে হবে, তখন তো একটা পরিচয় দরকার, একটা গার্জিয়ান দরকার, একটা ছাতা দরকার। তো সেইটা মানে নাই। মনে করেন বাচ্চা কাচ্চা এখন বড় হয়েছে, সময়তে একটা কিছু লাগে, যেমন মেয়েরই কত কিছু লাগে।
এখন বড় হয়েছে, অনেক কিছুই লাগে, কিন্তু আমি সবসময় চাইলে তো সবকিছু দিতে পারি না। মেয়ের বুঝাই যে মা কোত্থেকে দিব, আমি গরিব মানুষ, যা দিই ওইটাই তোমার মনে করো, ওইটাই তুমি মনে করে নিবা। বাপে তো আর ইনকাম করতে পারে না, এই শ্বাসকষ্টের রুগী। আমি একজনে কামাই করি, 5 জন মানুষ খাই, যতটুকু পারি দিই। আপনার এই যে মানে বিজনেসটার কথা একটু বলেন, যে পার্লারটা কিভাবে মানে শুরু করলেন, এখন কি অবস্থা আছে বা বর্তমানে কি অবস্থা আছে? এখন শোনো, মানে লকডাউন মানে বিয়ে শাদী এখন এলাকায় হয়ই না, খুব কষ্টে আছে। এক কথায় বলো, মানে খুবই কষ্টে আছি। মানে এখানে আমার মেয়ে আছে, মেয়ের সামনে মা কখনো আমি ওই ধরনের মা না, আমার মেয়ের সামনে আমি বলতেছি আমি খুব কষ্টে আছি। এইটা হইলো বড় কথা। বাল বাচ্চাদের বিশ্বাস করেন, সময়তে আমি কি দিয়ে ভাত খাই একমাত্র আল্লাহ মাহবুদেই জানে। খুব কষ্ট করে চলতেছি, খুবই কষ্টে আছি। দর্শক, এই আপুটির যে পার্লারটা আছে, এর আগে মানে আপনাদের মানে বলছিলাম যে ছোট্ট পরিসরে সে মানে একটা পার্লার দিছে 2টা রুমের ভিতরে, এই যে দেখতেই পাচ্ছেন যে পার্লারটা। তো এই পার্লারে এখন বর্তমান যে অবস্থা আছে, অবস্থায় মানে আগের মতো মানে বিয়া শাদী নাই, বিয়া শাদী হয় নাই লকডাউনের কারণে, সেক্ষেত্রে তাদের কোনো কাজ বাজ নাই। তো কেউ যদি পারেন তো এই আপুটির পাশে দাঁড়াইতে পারেন বা সামনে সাহায্য আমার মেয়ের সহযোগিতা স্কুলের ভর্তি ভাই, করতে পারেন বা দর্শকের কাছে আমার অনুরোধ, স্কুলের ভর্তি, ছেলে এসএসসি পরীক্ষা দিবে, যদি পারেন সাহায্য করেন, অনুরোধ। যদি তো পারেন সাহায্য দেশে করেন। বা দেশের বাইরে অনেক দর্শকই আছেন যে মানে অনেকভাবে সাহায্য সহযোগিতা করছেন। আর এই আপুটির যে গল্পটা বাস্তব জীবনের গল্প, আপনাদের মানে পুরো ভিডিওটা শুনলে হয়তো বুঝতে পারবেন যে তারা কি অবস্থায় আছে। তো আপু, হয়তো আপনারা এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকে দেখবে, দেখার পরে আপনাদের সাথে যোগাযোগ করতে চাবে। তো সেক্ষেত্রে কি ফোন নাম্বারটা কি আমরা আপনার মানে মুখস্থ আছে? মুখস্থ আছে, মেয়ে বল। তো যে ফোন নাম্বারটা আছে সেটা আমরা ভিডিওর ভিতরে দিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবেন। আপনার সমস্যা নেই তো? না, কোনো সমস্যা হয়তো অনেক লোকে মানে ভালো লোকে বা খারাপ লোকে বিভিন্ন লোকে ফোন দিবে, হয়তো কেউ ভালো। খারাপ লোকও ফোন দিলে, আমাদের কাছে ফোন দিলে, ফোন এখন বলতেছি ফোন দিলেই বুঝতে পারবে সে যদি খারাপ লোক হয়ে যায় থাকে, কিন্তু আমাদের সাথে কথা বলে তাদের ভালো কথাই আসবে মন থেকে, খারাপ কোনো কথা তাদের আসবে না। কারণ আমরা ওই ধরনের ভেজাল মানুষ না। আমাদের সাথে কথা বললে খারাপ লোকও যদি হয়ে থাকে সে ভালো হয়ে যাবে, আমাদের কথা শুনে সে খারাপ কোনো কথা বলতে পারবে না, এইটা বিশ্বাস আছে। তো দর্শক, এই ভিডিওর যে কোনো একটা জায়গায় আপুটির ফোন নাম্বারটা থাকবে, ফোনে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন। কথা বলার পরে যদি আপনাদের ভালো লাগে, যদি মানে তারা যে মানে এই ছোট্ট মামনিটা যে কথাগুলো বললো যে তার দাদার বাড়ি যাইতে চায়, দাদার অধিকার চায়, মানে দাদার বাড়িতে তারা অধিকারটা চায়, সেটা মানে এই 24 বছরও তারা অধিকার মানে তারা আদায় করতে পারে নাই বা কোনোভাবেই তারা করতে পারে যে দেখে না, দেখে যেন যে কি মানে তারাই যেন তাদেরকে নেয় বা করে, এই অপেক্ষায় তারা আছে। এই ঠিক আছে, লকডাউনের মধ্যে হয়তো হয়তো আপনারা সিনেমা দেখছেন, সিনেমা শুরুটা যেভাবে হয় শেষ পর্যন্ত একটা মিল মহব্বত হয়। তো আমরাও চাই যে ভিডিওটা দেখার পরে তারা যদি কেউ দেখে বা এলাকার আত্মীয় স্বজন যদি কেউ দেখে, অবশ্যই তাদের দেখাবেন তাদের এই যে মনের কথাগুলো, এগুলো হয়তো কোনো সময় কোনো দিন তার দাদা দাদির কাছে বা তাদের ফ্যামিলির কাছে বলতে পারেনি মন খুলে। তো ভিডিওর ভিত্তিতে তাদের কষ্টের কথাগুলো বলছে, এই কষ্টের কথাগুলো যদি তাদের হৃদয়ে লাগে তাহলে অবশ্যই যেন তারা তাদেরকে মেনে নেয়। তো দর্শক, আজকের এই পর্যন্ত। আপনার কি কি জানি বলা যাচ্ছিলেন? আমাদের এই যে লকডাউনের মধ্যে আমাদের এলাকার মানে মিনহাজ কমিশনারের বউ, সে দিছে 40 কেজি চাল আমাকে দিচ্ছে। যেমন বাজারে আছে উত্তম ঘোষ, সে হিন্দু লোক, সেও আমার 20 এক বস্তা চাল দিছে, 25 কেজি 1 বস্তা চাল দিচ্ছে। আবার এই যে ছাত্রলীগের আতিকের বোন, আতিক ভাইয়ের বোন, সে দিছে আমার 10 আলি ডিম দিছে, 10 কেজি চাল দিছে, এগুলো দিয়েই খাইছি। মানে মেয়ের এক জোড়া কানের দুল বানাই দিছিলাম, সেই কানের দুলটা বিক্রি করছি এই লকডাউনের মধ্যে, বিক্রি করে খাইছি। এখন আর আমাদের কিচ্ছু নাই, মানে খুব কষ্টে আছে। দর্শক, আপনারা এই কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই আপুটির বা মুন্নি আপা পাশে দাঁড়াবেন বা মামুনটির পাশে আপনারা দাঁড়াবেন। দর্শক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে একটি কথা বলি, প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।